তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 36 পৃষ্ঠায় দেখো 10 নম্বর অঙ্কটি। আবিদের মায়ের কাছে আছে 20,500 টাকা ছিল। তিনি আবিদকে 3,685 টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল? তো আবিদের মায়ের কাছে যে টাকা ছিল সেখান থেকে আবিদকে দেওয়ার পরে টাকা কি কমে গেল? কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমি করেছি, দেখো আবিদের মায়ের কাছে ছিল এত টাকা, আবিদকে দিলেন এত টাকা, তার কাছে রইল। আমরা বিয়োগ করেছি। 5 আছে 10 হবে 5 হলে হাতে 1, 9 8 1 9, 9 আছে 10 হবে 1 হলে হাতে 1, 6 1 7, 7 আছে 15 হবে 8 হলে হাতে 1, 3 হাতে 1 4, 4 আছে 10 হবে 6 হলে হাতে 1, 1 আছে 2 হবে 1 হলে। এই 16,815 টাকা। এরপর 11 নম্বর অঙ্কটি তোমরা দেখো। নাসিমা বেগম বছরে 1 লক্ষ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা হবেন? তাহলে আয় করেন 1 লক্ষ টাকা, এটা তার আসে, আর ব্যয় মানে কি চলে যায়, কমে যায়। ব্যয় করেন 88,755 টাকা। তাহলে বছরে কত টাকা জমা হয়? তাহলে 1 লক্ষ থেকে এই টাকাটা আমরা বিয়োগ করলে আমরা বছরে টাকা পাবো। তাহলে দেখো আমরা এই যে নাসিমা বেগম বছরে আয় করেন হলো 1 লক্ষ টাকা এবং নাসিমা বেগম বছরে ব্যয় করেন হলো 88,755 টাকা। বছর তার জমা হয়, আমরা এই দুটো বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা পেয়েছি 11,245 টাকা। ধন্যবাদ।